কষ্টে ফলা ধান ক্ষেত থেকে কয়েক দফায় হাত বদলে চাল হয়ে ভোক্তার কাছে যায়, কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কম দামে ধান বেচে এক প্রান্তে কৃষক দিশেহারা, আরেক প্রান্তে চড়া দামে চাল কেনে অসহায় ভোক্তা। রংপুর অঞ্চলে ধান চালের বাজার নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বড়দরগা হাটে ভর মৌসুমেও হাতে গোনা কৃষক আর জনাদুই ব্যাপারী। পরিবহন ব্যয় ছাড়াও মন প্রতি 15 টাকার টোল গুনে এই হাটে আর আসেই না কৃষক। এবার সেচ কীটনাশকে অপ্রত্যাশিত ব্যয়ে উৎপাদন খরচ বাড়ায় কৃষকের লাভ নিয়ে শঙ্কা। তবে প্রতি লাখে 20-25 হাজার টাকা লাভ আসবেই ব্যাপারীর পকেটে। বর্তমানে আমরা যা শ্রম দিচ্ছি, এই শ্রম অনুযায়ী শ্রমের দাম বেশি, কিন্তু সেই অনুপাতে আমরা শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হওয়ার পাচ্ছি না। 730 বেচাবো, কাটার ওজনে বেচাবো, লাভ হবে মনে করেন 15 টাকা লাভ আসবে। কৃষকের হাত থেকে ফরিয়ারা ধান কিনে ব্যাপারীদের কাছে দেয়, এরপর চাতাল থেকে মিলে চাল হয়ে ডিলার বা বড় কারবারিদের গুদামে মজুদ হয়। ভোক্তার কাছে যেতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে আরেকবার হাত বদলায়। যারা মিলার স্টকে যারা আছে, হিউজ স্টকার যারা, বড় মিলার যারা, তারা ইচ্ছা হলে যেন আমি কমে বেচে দেবো, ইচ্ছা হলে কমে বেচতে পারে। দাম বাড়ার কমার ভূমিকাটা অথরাইজ মিলারদের হাতে। আমাদের হাস্কিং মিল তো এখন বলতে নাই। বিপণন বিভাগের ভরসা মধ্যস্বত্বভোগীদের উপর, চাইলেও ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। এই ভরা মৌসুমে তারা এই ধানের দামটা কমার জন্য তাদের স্টককৃত চাউলটা বাজারে ছেড়ে চালের দামটা সরবরাহ বাজারে বাড়িয়ে দিচ্ছে এবং দামটা চালের দামটা কমাচ্ছে। ডিলাররা যদি সঠিকভাবে ধানটি কৃষকের নিকট থেকে ক্রয় করে এবং চাহিদা বেশি প্রদান করে, তাহলে সেই দামটাই অনুপাতিক হারে কৃষকও একটি ভালো দাম পাবে। অভিযোগ আসে যে এমুকের ইয়াটা ডুপ্লিকেট এমুকের না নিয়ে অন্য আরেকজন নিচে, এই ধরনের যদি প্রমাণক কোনো আসে, এটা সব কর্তৃপক্ষের দেখার এখতিয়ার আছে। ধান চালের ব্যবসা করে মধ্যস্বত্বভোগীরা লাভের পাহাড় গড়ছে, আর উৎপাদন খরচ কোনো মতে উঠিয়ে বছরের পর বছর কৃষকের স্বপ্ন কুঁড়ে ঘরেই ফিকে হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীতে পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দামের খবর জানাতে মোহাম্মদপুর থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, মোমো, আমি এখন রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে রয়েছে। তো কিছুক্ষণ আগে আমি এই বাজারে এসেছি। তো এখানকার যারা পাইকাররা রয়েছেন তাদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে মোমো, গত সপ্তাহে কিন্তু 3 দফায় চালের দাম 50 কেজির প্রতি বস্তায় কিন্তু 200 টাকার মতো বেড়েছে। তো পাইকাররা বলছেন যে এই কিছুদিন আগেই কিন্তু আমাদের আমনের মৌসুম শেষ হয়েছে, যার কারণে নতুন চাল এবং নতুন ধান কিন্তু কৃষকের ঘরেও যেমন রয়েছে, মিল মালিকদের কাছেও কিন্তু পর্যাপ্ত ধান এবং চালের সরবরাহ থাকার কথা। কিন্তু পাইকাররা অভিযোগ করছেন যে মিলাররা চালের সরবরাহ কমিয়ে দিয়েছেন এবং মিল পর্যায়ে থেকে কিন্তু চালের দাম কিন্তু বাড়ানো হয়েছে। মিলারদের পক্ষ থেকে নাকি পাইকারদের বলা হয়েছে যে ধানের মূল্য বেড়েছে, সে কারণেই কিন্তু চালের এই বাড়তি দাম। কিন্তু পাইকাররা বলছেন যে যেহেতু নতুন ধান এবং নতুন চাল রয়েছে, সে কারণে মজুতে কোনো ঘাটতি থাকার কথা নয়। এবং যেহেতু গতকালকে বাণিজ্য মন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকে মিলাররা বলেছিলেন যে গুদামে চালের সংকট রয়েছেন, কিন্তু এই বক্তব্য কিন্তু এখানকার যারা পাইকার রয়েছেন তারা কিন্তু মানতে নারাজ। তারা বলছেন যে না, ধান এবং চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তারা বলছেন যে নির্দিষ্ট বড় মাপের যে মিলার রয়েছে তাদেরকে যদি মনিটরিং করা হয় তাহলে চালের দাম কমে আসবে। তো নির্বাচনের আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে চালের দাম কিন্তু দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় স্থিতিশীল ছিল। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে নির্বাচনের আগে মিনিকেট চাল প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে 48 থেকে 49 টাকায়, আর এখন বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়। এছাড়া 28 চাল ছিল 36 থেকে 38 টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা। এবং গুটি সন্না ছিল 28 থেকে 29 টাকা, কিন্তু বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা। তো মূলত সব ধরনের চাল নাজিরশাহিল বাদে 3 থেকে 4 টাকার মতো করে বেড়েছে। তো পাইকাররাও বলছেন যে মিল পর্যায়ে যেন নজরদারিতা বাড়ানো হয়, এছাড়া খুচরা পর্যায়ে মনিটরিং অব্যাহত থাকলে চালের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাই তারা দাবি করেছেন। তো মোমো, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রাজধানীতে পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দামের খবর জানাতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শুভ খান।